নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এসআইআর পর্বের ভোটার তালিকার প্রতিবাদে সিপিআইএম এর আন্দোলন, মোথাবাড়ি ও মানিকচকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন। ভোটার তালিকা নিয়ে বিজেপি তৃণমূল নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের দাবিতে জোরদার আন্দোলন, বাস টার্মিনাসের সামনে বাস মালিকদের বিক্ষোভ প্রদর্শন। মালদায় রেল পুলিশের হাতে ধৃত 3 বাংলাদেশি মহিলা। ধৃত মহিলাদের পেশ জেলা আদালতে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর ভোটার তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করতে ব্যর্থ নির্বাচন কমিশন, তাই নির্বাচন কমিশনকে জানাই ধিক্কার। সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে এসআইআর এর স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসাবে সিপিআইএম এর কালিয়াচক 2 এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার মোথাবাড়ির রাজপথে প্রথমে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে সিপিআইএম নেতাকর্মীরা মিলে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। এদিনের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির নেতা নইমুদ্দিন শেখ, কালিয়াচক 2 এরিয়া কমিটির সম্পাদক আসরাউল হক, সিপিআইএম নেতা প্রবীণ মালাকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে অভিযোগ করে বলেন, এসআইআর পর্বের পর নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ। কালিয়াচক 2 নম্বর ব্লকে ৭৯,০০০ ভোটারকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন, বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা। বিডিও অফিসের গেটের সামনে ধর্ণা ছিল। আমার ধর্ণা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ৭৯,০০০ ভোটকে এখন বিচারাধীন রেখেছে। এখনো স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ হয়নি। যারা বিচারাধীন রয়েছে তারা ভোট দিতে পাবে কিনা আশঙ্কা করছে। গ্রাম বাংলার মানুষ আশঙ্কিত হয়ে আছে। আজকে টিএমসি বিজেপির গোপন আতাদের ফলে, আজকে বিভ্রান্তর ফলে, আজকে নির্বাচন কমিশনের আজকে বিচারিতার ফলে গোটা মোথাবাড়ি বিধানসভাতে ৭৯,০০০ ভোটার আজকে বিচারিতের মধ্যে রয়েছে। আমাদের দাবি হলো, কোনো ভোটারকে বিচারিতের মধ্যে রাখা যাবে না। দ্রুত বিচারিতের অবস্থায় থেকে বের করে এনে স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অন্যদিকে এসআইআর পর্বের ভোটার তালিকা প্রকাশ হতেই সেই তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বাম দল সিপিআইএম। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মানিকচক বিডিও অফিসে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন আন্দোলনকারী সিপিআইএম নেতাকর্মীরা জোরপূর্বক বিডিও অফিসের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন, যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বেই প্রথমে সিপিআইএম কর্মী সমর্থকরা মানিকচকের রাজপথে মিছিল করেন। মিছিল করে বিডিও অফিস ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখান। মানিকচক বিধানসভা এলাকায় কয়েক হাজার মানুষকে বিচারাধীন তালিকায় রাখার প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে গঙ্গা ভাঙন রোধ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ একগুচ্ছ দাবিতে তুমুল বিক্ষোভ দেখান এবং বিডিওর কাছে ডেপুটেশন পেশ করেন। এসআইআরে ৬৫,০০০ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কাগজপত্র তো ইসিআই মোদি নেয়নি, কাগজপত্র বিডিও সাহেব নিয়েছে।
সুতরাং আমরা বিডিও সাহেবকে ধরব, নাম যদি ফাইনাল ভোটার লিস্টে বাদ পড়ে, জেনুইন কাগজ থাকলে, এখন এমনি এসছে, এরপরে ঝাঁটা নিয়ে আসা, কাউকে ছাড়া হবে না। ঝাঁট দিয়ে যেমন মহিলারা গ্রাম পরিষ্কার করে, এবার তৃণমূল বিজেপিকে পরিষ্কার করা হবে। গঙ্গা ভাঙনে কি হবে জমি, রোজ বলছে আজ দিব কাল দিব পাট্টা, রাত জাগলো এখানে। তারপর আমরা দেখছি বাঁধের উপরে গোপালপুর, মানিকচক, ধরমপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুরে হাজার হাজার মানুষ ভূমিহীন, তাদের জমি নাই। কি করছে কৃষি কর্মাদেশ? ওরা হিন্দু মুসলমান সনাতন অসনাতন ভোট করবে, আমরা এগুলো দিয়ে ভোট করব, এইটাই বলার জন্য ভিডিও। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। এসআইআর পর্বের ভোটার তালিকা নিয়ে তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। বিচারাধীন ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান না করে ভোট হলে ভোট বয়কটের পথে হাঁটার ভাবনা চিন্তার কথা জানান দিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। সোমবার তিনি এসআইআর পর্বের ভোটার তালিকা নিয়ে মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী সহ অন্যান্যরা। সেখানেই মৌসম নূর অভিযোগ করে বলেন, বিজেপি তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে ভোট বৈতরণী পার হতে চাইছে। সেই কারণে বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশন যৌথভাবে চক্রান্ত করে জেলার প্রায় 8 লক্ষ মানুষকে বিচারাধীন রেখে ভোটার তালিকা প্রকাশ করেছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ভোট হলে প্রয়োজনে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেবেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে। কংগ্রেস নেত্রী মৌসম নূরের কথাই সায় দেন জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরীও। তিনি বলেন, এই ভোটার তালিকা নিয়ে ভোট করে কোনো লাভ নেই। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে। এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা। এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো সেটার এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্য মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়, আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। আপনি চাইছেন ভোট বয়কট হোক? না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোন গণতন্ত্র কোনো মিনিং হয় না। মালদায় বিভিন্ন দলের ছাত্র সংগঠন ছেড়ে বেশ কিছু যুবক যোগদান করলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনের সামনে। সেখানে জেলা কংগ্রেস সভাপতি ঈসা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসম নূর, ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ সহ অন্যান্যদের হাত ধরে জেলার বিভিন্ন কলেজ থেকে বিরোধী দলের ছাত্র সংগঠন ছেড়ে 50 জনের মতো যুবক কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগদান করেন। যোগদানকারীদের কংগ্রেস দলে স্বাগত জানান উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। আমরা খুবই আনন্দিত। আমাদের ছাত্র পরিষদের মালদা জেলার প্রেসিডেন্ট
ভাই আসিফের নেতৃত্বে আজকে বিভিন্ন কলেজ থেকে প্রচুর যুবক ভাই বোনেরা তারা কংগ্রেসে যোগদান করলেন, ছাত্র পরিষদে যোগদান করলেন এবং তারা বিভিন্ন দলে ছিলেন। আজকে কংগ্রেসের নীতি আদর্শ এবং সততা দেখে তারা এগিয়ে এসছেন এবং তারা জানিয়েছেন যে তারা ছাত্র পরিষদ করবেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করবেন। তারাই আমাদের ভবিষ্যৎ, এটা ইশাদা বললেন এবং তারাই আগামী দিনে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন। তাই আমি প্রত্যেক আমার ছাত্র ভাই বোনদেরকে ওয়েলকাম জানাই এবং একসঙ্গে মিলে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব। এখন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও মালদার চাঁচলে এখনো তৈরি হয়নি স্থায়ী বাস স্ট্যান্ড। তাই স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে চাঁচলে আন্দোলনে নামলেন বাস মালিক সহ চাঁচলের স্থায়ী বাসিন্দারা। এদিন তারা চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনাসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বারবার প্রশাসনিক আশ্বাস সত্ত্বেও এখনো চাঁচলে কেন স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ হলো না তার জবাবদিহি চান প্রশাসনের কাছে। বিক্ষোভকারী বাস চালক সহ চাঁচলের সাধারণ মানুষের অভিযোগ, চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড না থাকার কারণে বাস চালকরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি নিত্যদিন যানজট সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন চাঁচলের সাধারণ মানুষ। তাই তারা চান অবিলম্বে চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরি হোক। এই দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে বাস ধর্মঘটের পথে হাঁটবেন। এর আগে বহুতবার বাস স্ট্যান্ড নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি, বহুতবার। সেখানে প্রশাসন বহুতবার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা বাস স্ট্যান্ড করে দেব, জায়গাও দেখা হয়েছে, জমি দেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা 20 বাও জলে এখনও পর্যন্ত কোনো প্রশাসনিক কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত দেখলাম না। তার মধ্যে এখন যে বর্তমান বাস স্ট্যান্ডটা আছে সেখানে গোটাটা জবরদখল। একটা বাস ঢুকানো যায় না, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। বাসের যে শ্রমিক তারা জীবন হাতে নিয়ে চলাফেরা করছে, কারণ এতটুকু জায়গার মধ্যে কোনোদিন একটা বাস স্ট্যান্ড থাকতে পারে না। আমরা চাইছি অন্য কোথাও একটা বাস স্ট্যান্ড হোক। প্রশাসন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল যে বাস স্ট্যান্ড করে দেওয়ার, সেটা অবিলম্বে পূরণ করতে হবে, আমাদের এটাই দাবি। এই বিষয়ে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন এবং চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরাকে ধরা হলে তারা দুজনেই জানান চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড তৈরির জন্য জমি চিহ্নিতকরণের কাজ হয়ে গেছে। এই মুহূর্তে নবান্নে ফাইল রয়েছে। আশা করছেন খুব দ্রুত চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী বাস স্ট্যান্ডের জন্য জায়গা দেখতে বলেছিল এবং সেটা আমাদের জেলা শাসক এবং যারা ট্রান্সপোর্টের যারা ডিপার্টমেন্টে আছে, আমাদের এখানকার চাঁচল সাব ডিভিশনের এসডিও সাহেব, সকলে মিলে একটা জায়গা অলরেডি রানীগামাতে অ্যালটমেন্ট হয়েছে এবং সেটার ফাইল আমাদের এখন আমরা জানি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে মুভ করে সেটা নবান্নতে আছে। আমাদের সিএম ম্যাডাম এটা কথা দিয়েছেন এবং আশা করছি খুব দ্রুত এটার কাজ শুরু হবে। অলরেডি ওখানে যে জায়গাটা অ্যাকোয়ার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এই কাজটা অবশ্যই হবে, কারণ চাঁচলে আমাদের অনেক গ্যাঞ্জাম হয়। এই উদ্দেশ্যে এটা করা খুব শীঘ্রই কিন্তু এই কাজ শুরু হবে। আমি প্রায় 3 মাস মতো এখানে জয়েন করেছি। তারপর থেকে এই সমস্যার সম্বন্ধে বিভিন্ন মানুষজন আমাকে জানিয়েছে, আমি নিজেও প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এটা একটা সত্যিই চাঁচলবাসীর কাছে এটা একটা বড় সমস্যা। তাই এটা নিয়ে অলরেডি আমি জয়েন করার পরে কিছুটা কাজ আমরা এগোতে পেরেছি। একটা প্রপোজ ল্যান্ড, যেটা বাস স্ট্যান্ড, যেটা অন্য জায়গায় সরানোর যে ল্যান্ড, তো সেই ল্যান্ডটাকে অলরেডি ইন্টার ডিপার্টমেন্টাল একটা ট্রান্সফারের ব্যাপার আছে, সেই ফাইলটাকে কিছুটা মুভ করানো গেছে। তো সেটা মুভ হওয়ার পরে অ্যালটমেন্ট দেওয়ার পরে কাজটাকে শুরু করা যাবে। আমি দেখছি এটাতে কতটা কি তাড়াতাড়ি আমরা করতে পারি। আশা করি ইলেকশনের পরে কিছু প্রোগ্রেস আমরা করতে পারবো।
দুটি লরিতে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে ওই দুটি লরিকে আটক করে কয়েক হাজার নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করলো মালদার গাজল থানার পুলিশ। সেই সঙ্গে কাপ সিরাপ পাচারের ঘটনায় আটক করলো 3 জনকে। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় গাজল টোল প্লাজা এলাকায়। জানা গেছে এদিন দুটি লরি মুর্শিদাবাদের দিক থেকে মালদা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। লরি দুটিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই রয়েছে বলে বিশেষ সূত্রে জানতে পারে গাজল থানার পুলিশ, এবং সেই মতো গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গাজল টোল প্লাজার কাছে জাল বিছায়। পুলিশের সেই জালেই ধরা পড়ে ওই দুটি লরি। লরি দুটিতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে একটি লরি থেকে 95 পেটি এবং অপর একটি লরি থেকে 99 পেটি কাপ সিরাপ উদ্ধার হয়, যার মধ্যে প্রায় 29,000 নিষিদ্ধ কাপ সিরাপের বোতল রয়েছে। এই কাপ সিরাপ উদ্ধারের পর গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। সেই তদন্তের পর পুলিশ দুটি লরি সহ সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করে বলে জানা গেছে। 3, 4, 5 বাজে 25টা করে বোতল আছে এবং প্রত্যেকটা বোতল এসকাপ কোডেইন ফসফেট অ্যান্ড ট্রাইপোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, নাম হচ্ছে এসকাপ কাপ সিরাপ, কম্পোজিশন আছে কোডেইন ফসফেট। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে ঢুকে পড়েছিল 3 বাংলাদেশি মহিলা। এরপর গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন ধরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল বেঙ্গালুরুতে, কিন্তু শেষ রক্ষা হলো না। মালদায় ধরা পড়ে গেল রেল পুলিশের হাতে। সোমবার রেল পুলিশের তরফে ধৃত 3 বাংলাদেশি মহিলাকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, ধৃত 3 মহিলার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তারা বাংলাদেশের সিলেট সীমান্ত দিয়ে দালাল মারফত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এরপর তারা কাজের উদ্দেশ্যে গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন ধরে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল। যা বিশেষ সূত্রে খবর পেয়ে রেল পুলিশ রবিবার রাতে মালদা টাউন স্টেশনে তাদের ট্রেন থেকে পাকড়াও করে। এরপর সোমবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে আরপিএফ স্কোয়াড, যেটা এসএমবিটি বেঙ্গালুরু ট্রেন, এনজিপি থেকে মালদা ট্রেন যে ট্রেনটা আসছিল, ওই ট্রেনে আরপিএফ যে স্কোয়াড পার্টি আছে, ওরা জেনারেল কম্পার্টমেন্ট 3টা মহিলাকে ধরে ফেলেছে আর কি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় ওরা বুঝতে পারছে যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। তো ওরা যাচ্ছিল গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ধরে ওরা বেঙ্গালুরু যাচ্ছিল। বেঙ্গালুরে ওরা কাজের জন্য যাচ্ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু জানতে পেরেছেন স্যার? হ্যাঁ, ওরা বলছে যে ওরা আসাম বাংলাদেশের বর্ডার পার হয়ে চলে আসছে। এদের বাংলাদেশে কোথায় বাড়ি বাকি? এরা বলছে যে ময়মনসিংহ বলে একটা জেলা আছে বাংলাদেশে, ওখানে ওদের বাড়ি আছে। কি উদ্দেশ্যে এরা এখানে আসছিল? যেটুকু বোঝা যাচ্ছে ওরা কাজের জন্য যাচ্ছে। এখন সময় আরো একটু বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রঙের উৎসব হোলি, আর হোলিতে পথ শিশু সহ দুস্থ পরিবারের শিশুদের হোলির রঙে রাঙিয়ে তুলতে, তাদের মুখে এক চিলতে হাসি ফোটাতে
বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। সোমবার তার উদ্যোগে এবং ইংরেজবাজার শহর যুব তৃণমূলের সভাপতি শুভ্রাংশু দাসের সহযোগিতায় পথ শিশু সহ দুস্থ পরিবারের শিশুদের মধ্যে রং, পিচকারি, বেলুন, মুখোশ সহ নানান উপকরণ তুলে দেওয়া হয়, যাতে অন্যান্য শিশুদের মতো তারাও রঙের উৎসব হোলিতে রং খেলায় মেতে উঠতে পারে। এই উপলক্ষে এদিন যুব তৃণমূলের পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে যুব তৃণমূলের নেতাকর্মীরা পথ শিশু ও দুস্থ পরিবারের শিশুদের হাতে রং খেলার নানান উপকরণ তুলে দেন। সেই সঙ্গে সকলের সাথে বসন্ত উৎসব পালনে মেতে ওঠেন। সকলকে জানাই শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা। দাদা প্রসেনজিৎ দাস তিনি পথচলতি শিশুদের মাঝে রং খেলার সামগ্রী তুলে দিচ্ছেন, ধন্যবাদ জানাই। আমরা ইংরেজবাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব এবং দোল পূর্ণিমাকে সামনে রেখে আজ স্থানীয় ফোয়ারা মোড়ে ছোট ছোট পথ চলতি শিশুদেরকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করছি এবং আমাদের এই বসন্ত উৎসবে আমরা পথ চলতি শিশুদের মাঝে বিভিন্ন রং খেলার সামগ্রী যেরকম পিচকারি, আবির, চোখে পড়ার চশমা বিতরণ করছি এবং তাদেরকে লাড্ডু খাইয়ে তাদের মুখ মিষ্টি করছি। অনেক শিশু আছে যারা নিজে থেকে এই সমস্ত জিনিস কিনে রং খেলতে পারে না। আমরা চাই যেন সমাজে সবাই একইভাবে এই রঙের উৎসবে মেতে উঠতে পারে, তাই আমাদের এই আজকের উদ্যোগ। এবং আজকের উদ্যোগের মাঝে আমরা বলতে চাই যে বসন্তের রং সবার জীবনে লাগুক, এই বার্তাকে সামনে রেখেই আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। সোমবার প্রাক বসন্ত উৎসব পালন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ, যার অঙ্গ হিসাবে সোমবার সাত সকালে স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা মিলে প্রথমে বর্ণময় শোভাযাত্রা করেন। সকলেই বসন্তের রঙে রঙিন হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘরানায় বসন্ত কেন্দ্রিক গান গাইতে গাইতে পথ পরিক্রমা করেন, বসন্তের আগমনের বার্তা ছড়িয়ে দেন। পথ পরিক্রমার পর সকলে মিলে স্কুল প্রাঙ্গণে মিলিত হন। সেখানে নাচে গানে ফাগের খেলার মাধ্যমে বসন্ত উৎসব পালনে মেতে ওঠেন, যাকে কেন্দ্র করে বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। সোমবার প্রাক বসন্ত উৎসব পালনের ছবি নজরে আসে গাজলের রাঙাভিটা প্রাথমিক বিদ্যালয়েও। বসন্ত উৎসব পালনকে ঘিরে বিদ্যালয়ের কচিকাচারা বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে। তারা বসন্ত কেন্দ্রিক নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে বসন্ত উৎসব পালনে মেতে ওঠে। মালদা কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগেও এদিন বসন্ত উৎসব পালন করা হয়। এই উপলক্ষে ছাত্রছাত্রীরা বসন্তের রঙে রঙিন হয়ে ওঠে, নাচ গান করে ফাগের খেলায় মেতে ওঠে, একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্ত উৎসব পালনের আনন্দে সামিল হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা কলেজ প্রাঙ্গণ। সোমবার পুরাতন মালদার গৌড় কলেজে বসন্ত উৎসব পালিত হলো মহা ধুমধামে। এই উপলক্ষে কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে বসন্ত কেন্দ্রিক নাচ গানের আয়োজন চোখে পড়ে। সেই নাচে গানে মাতোয়ারা হন কলেজ ছাত্রছাত্রীরা। তারা একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্ত উৎসব পালনের আনন্দ জোয়ারে গা ভাসায়। এদিনের এই বসন্ত উৎসব পালনে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, পুরাতন মালদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদ্য ঘোষ, শহর যুব তৃণমূল সভাপতি অর্জুন ঘোষ সহ অন্যান্যরা।
সোমবার বসন্ত উৎসব পালনের বর্ণময় ছবি নজরে আসে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক গবেষিকা এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যৌথ উদ্যোগে শান্তিনিকেতন ঘরানায় বসন্ত উৎসব পালন করা হয়, যাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা সহ সকলেই বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের বসন্ত কেন্দ্রিক গান গেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শেষে নানান অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালনে মেতে ওঠেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এসআইআর পর্বের ভোটার তালিকার প্রতিবাদে সিপিআইএম এর আন্দোলন, মোথাবাড়ি ও মানিকচকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন। ভোটার তালিকা নিয়ে বিজেপি তৃণমূল নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। চাঁচলে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের দাবিতে জোরদার আন্দোলন, বাস টার্মিনাসের সামনে বাস মালিকদের বিক্ষোভ প্রদর্শন। মালদায় রেল পুলিশের হাতে ধৃত 3 বাংলাদেশি মহিলা। ধৃত মহিলাদের পেশ জেলা আদালতে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।